পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। বিজেপির এই বিপুল জয়ের পর দলীয় অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্র বলছে খুব দ্রুতই কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষকরা রাজ্যে এসে বিধায়ক দলীয় বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন। লক্ষ্য 25 বৈশাখেই নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতা হিসেবে গত কয়েক বছরে তিনি রাজ্যের রাজনীতিতে বিজেপির মুখ হয়ে উঠেছেন। তৃণমূলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ, সংগঠন গড়ে তোলা এবং কর্মীদের মধ্যে লড়াইয়ের মনোভাব তৈরি, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নির্বাচনে তার ব্যক্তিগত পারফরমেন্সও নজর কাড়া। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জয় তুলে নিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে। তবে সবকিছু এতটা সরল নয়। শুভেন্দুর সবচেয়ে বড় দুর্বলতা, তিনি আদি বিজেপি নন। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকার পর বিজেপিতে যোগ দেন। ফলে দলের পুরনো অংশ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ মহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। যদিও তিনি জোরালোভাবে হিন্দুত্বের রাজনীতি করেন, তবুও সাংগঠনিক শিকড়ের দিক থেকে তিনি কিছুটা পিছিয়ে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিজেপি মুখ্যমন্ত্রী বাছাইয়ে চমক দিতে অভ্যস্ত হয়ে উঠেছে। মধ্যপ্রদেশে মোহন যাদব, রাজস্থানে ভজনলাল শর্মা, ওড়িশায় মোহন চরণ মাঝি এবং ছত্তিশগড়ে বিশুদেব সাঁই। এই চারজনই তুলনামূলকভাবে লো প্রোফাইল নেতা ছিলেন, যাদের নাম আগে খুব একটা আলোচনায় ছিল না। তাই বাংলাতেও কেন্দ্রীয় নেতৃত্ব এমন কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে উঠে আসছে আরও কয়েকটি নাম। বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে অনেকেই সম্ভাব্য মুখ হিসেবে দেখছেন। তিনি দীর্ঘদিন ধরে সংঘ ও বিজেপির সঙ্গে যুক্ত। সংগঠনের ভিত মজবুত করতে তার অবদানও উল্লেখযোগ্য। যদিও জননেতা হিসেবে শুভেন্দুর মতো ততটা জনপ্রিয় নন, তবুও দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। এছাড়া আলোচনায় রয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো মুখ হিসেবে তিনি সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং সংঘের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। দলীয় একাংশ মনে করছে অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তিনিও মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকতে পারেন। আরও একটি নাম ঘুরছে রাজনৈতিক মহলে, স্বপন দাশগুপ্ত। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পরিচিত মুখ। তবে জনমানুষে তার গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম, যা তার ক্ষেত্রে বড় বাধা হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও খোলা। বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা দলকে পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিয়েছে। ফলে শেষ মুহূর্তে সম্পূর্ণ নতুন কোনো মুখ সামনে চলে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি সংঘ ঘনিষ্ঠ কোনো অপ্রত্যাশিত নেতাকেও সামনে আনা হতে পারে। তবে বর্তমান রাজনৈতিক হিসাব বলছে দৌড়ে এখনও এগিয়ে শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপির সিদ্ধান্ত নেওয়ার ধরন বিবেচনায় রেখে বলা যায় শেষ মুহূর্তে চমক থাকতেই পারে। এখন সব নজর কেন্দ্রীয় নেতৃত্বের দিকে। তাদের এক সিদ্ধান্তেই ঠিক হবে বাংলার পরবর্তী রাজনৈতিক দিক নির্দেশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।